বাড়ি থাকতে ঘুম দিয়ে উঠতাম 8টা সাড়ে 8টার সময়, কোনোদিন 9টাও বেজে যেত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে 8টা 11। তো দেখো এখন এই যে চালটাকে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে আমার ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে। বাবা জল কি ঠান্ডা হয়ে গেছে, রাত্রে জল তো, রাত্রে না কালকে দুপুরে তুলেছিলাম সেই জলটা, রাত্রের জল হলেও ঠান্ডা হয়ে যেত। বড় ভাত দিতে পারছি না। সকালবেলার টিফিন খালি পেটে কাঁচা হলুদ খাওয়া শুরু করেছি, আর এই হচ্ছে উষ্ণ গরম জল, এটা আগে খাবো তারপরে ওটা খাবো। তো এই হলো আমার সকালবেলার টিফিন, ফার্স্ট টিফিন। অন ক্যামেরার সামনে আসলাম তো অনেকদিন হলো আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না। ঠিক আছে, আমার আনলিমিটেড রিচার্জ ছিল, এখন 2 GB রিচার্জ হয়ে গেছে। এর মানে একটা সমস্যায় পড়ে গেছে, তার জন্য মানে একটা ভিডিও আপলোড করতে করতে আমার নেট খেয়ে যাচ্ছে পরের দিন। আর মানে একদিন বাদে একদিন ব্লগ দিতাম, সেটা আর পাচ্ছি না। এই যে জলটা গরম করেছি, বেশি গরম হয়ে গেছে, একটু ঠান্ডা হোক। দেখো আমার চেহারা সকালবেলায় একদম পাগলি পাগলি ভাব। কী করবো, কাজ বাজ করবো না কি মাথা আসলাম, একটু সময় পাই না। বড় বাসায় গেছে বাজারে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে। কাঁচা হলুদ খেতে হবে, কাঁচা হলুদ খেতে গেলে কী যে বিরক্ত লাগে, কিন্তু কাঁচা হলুদটা খেতে হবে। কারণ কি জানো যে সবাই কাঁচা হলুদ খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, অনেক উপকার আছে। তো আমার মতন যে খেতে চাও খাও, আর যে খাও না অবশ্যই খাও, খুব উপকার খালি পেটে কাঁচা হলুদ। আমার ছেলে কি করছে? বাবু কি ব্যাপার তোর? হ্যাঁ, কম্বল মুড়ি দিয়ে ফোন দেখছে, অথচ বই পড়ছে না। একটু বই পড় বাবা, ফোন করিস না। পরীক্ষাটা হয়ে গেলে তুই যা পারিস যত পারিস ফোন দেখ, 3 মাস তারপরে আবার শুরু হবে। যা এখন একটু সকালবেলা একটু পড়ে নে, যা কালকে যা স্যার দেখিয়েছে সেগুলো পড়ে নে যা। দেখেছ, পরীক্ষা আমার ছেলের ফেব্রুয়ারি মাস থেকে, মাধ্যমিক পরীক্ষা চালু, অথচ দেখো ফোন দেখছে। কি আর করব। যা যা মাছ নিয়ে আসলো, চিংড়ি মাছ, এগুলো কি গলদা চিংড়ি বলে না, কিছু একটা পেতে নিলে না। দাঁড়াও দিচ্ছি। আবার তো ধুতেই হবে। কচু কাটা হয়েছে, কচু তোলার টেকনিক। আমার কচুতে হাত দিলেই না হাত চুলকায়, হাতটা জলেও ভিজলো না। সব দিয়ে দাও, সব দিয়ে দাও। মধ্যে হালকা একটু নুন দেবো, সাদা আছে ভালো, কচুটা দিয়ে সেদ্ধ করবো। একদম শান্তি, মন জুড়িয়ে গেল। চা খাওয়ার সময় এত জোরে বিষুম লেগেছে, মনে হচ্ছে কেউ যেন আমার নাম করছে। কি আর করবে, মা ছাড়া, মাই নাম করছে। ভাবছি মেয়েটার আজকে আসার কথা ছিল, মেয়েটা কেন আসছে না। পথের দিকে তাকিয়ে হয়তো আমার মা বসে আছে। আজকে গেলাম না, কারণ কি পিঠে করার কথা ছিল, পিঠে তো করা হয়নি, তার জন্য আর যাইনি। তো আজকে সন্ধ্যাবেলা একটু করার ইচ্ছা আছে, তার শরীরটা ভালো যাচ্ছে না, যদি ভালো যায় তাহলে সন্ধ্যার দিকে একটু পিঠা করব। আর এদিকে ছেলের পরীক্ষা সামনে, আর ছেলে ঠিক এই টাইমেই বেরোয়, প্রতিদিন বেরোচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। তাই ওকে একটু বকাবকি করছিলাম যে একটু পড়তে বস,
আর পরীক্ষা তো এসে গেল, তারপরে পরীক্ষার পরে তুই যা পারিস কর, তো একদমই শুনছে না। তো আমি বকবক করছি আর ও প্যান্ট জামা পরে এই যে বেরিয়ে চললো। আজকালকার ছেলেমেয়েদের কিছু বলাই বেকার। পুজো দিয়ে গিয়েছিলাম একটু রোদ্দুর পোয়াতে, এই রোদ্দুর দিয়ে আসলাম, এখন বাজে প্রায় 3টে। আর দেখো আমার ছেলে না খেয়ে এই যে শুয়ে পড়েছে, খেলো না। সামনে পরীক্ষা আসছে আর ওর চিন্তা বেড়ে যাচ্ছে। আমি বলছি কোনো চিন্তা করার দরকার নেই, পড়াশুনো কর মন দিয়ে, ঠিক পাশ করে যাবি। আর মা সরস্বতীকে একটু মনে রাখ, সবসময় মা সরস্বতীকে একটু স্মরণ কর। মানে পরীক্ষার দিন কাছে আসছে, ওর চিন্তা শুরু হয়ে গেছে। আর এখন যাব আমি একটু রাস্তায়, তার আগে ভাত খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে যাব। যদি ইচ্ছা হয় তাহলে যাব, নাহলে আর যাবো না। আজকে কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। আজকে রান্না করেছিলাম কচু দিয়ে চিংড়ি মাছ। তো চলো দেখানো যাক। দেখো পিঠে করেছিলাম, সে পিঠে আর হচ্ছে এই যে পায়েস রয়েছে। আজকে আবার বানাবো পিঠে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি কচু, এই দেখো, আর এই হচ্ছে চিংড়ি মাছ। সকালে দেখিয়েছিলাম সেই চিংড়ি মাছ। কচুটা দেখো একদম গলে গেছে মোমের মতো, দেখো এত ভালো না কচুটা। চিংড়ি মাছটা দারুণ খেতে, সেই স্বাদ। আর এরকম বড় সাইজের চিংড়ি মাছ আমার ভালো লাগে। একটু ঘুমিয়েছিলাম কিন্তু একদমই ঘুম আসছে না, নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। চিন্তা করছি ছেলেটার সামনে পরীক্ষা, কি করবে, তারপর অনেক চিন্তা আছে। এসব চিন্তা মাথার মধ্যে ঘুরছে আর ঘুম আসছে না। তো ভাবলাম আর কতক্ষণ বা শুয়ে থাকবো। এখন প্রায় 7:30 মতো বাজে। যাই গিয়ে বাসনগুলো অন্তত গোছাই, বাসনগুলো পড়ে আছে সেই দুপুরবেলা থেকেই গামলার মধ্যে রয়েছে, মেজে রেখেছিলাম। সেই বাসনগুলোকে এখন গোছাতে যাব। দেখো আমার ছেলে 100 টাকায় জুতো কিনেছে, আমি আর বাইরে বের করতে দিইনি, বাইরে অনেক জুতো রয়েছে ওর পরার। তাই বললাম ঠান্ডার সময় ঘরে কয়েকদিন ইউজ কর, বাইরের জুতোটা বাইরে কয়েকদিন পর, ছিঁড়ে যাক, তারপর আবার বের করি সেটা। তো আমি একটু ঘরে পরে নিই। বাহ, বেশ ভালোই লম্বা লাগছে আর উঁচু কি জুতোটা, দেখেছো? 100 টাকায় জুতো পাওয়া যাচ্ছে, কি সুন্দর। সব জায়গায় পরে যাওয়া যাবে, তাই না এসব জুতো? এত বাসন, এত বাসন সব এখন জায়গায় রাখতে হবে। পিঠে খাওয়ার গুড়, এগুলো দুপুরের বাসন সব গুছিয়ে নিচ্ছি এই সন্ধ্যাবেলার পরে। তারপর ওর ছেলের বাবা এসে খাওয়া দাওয়া করলো, ছেলে খেয়েছে, আমি খেয়েছি, সেসব বাসন তো সব ধরা রয়েছে, এখন আর মাজবো না, যেহেতু প্রচণ্ড মশা। আর ঠান্ডার মধ্যে না বারবার জল ঘেঁটতে ভালো লাগে না। দেখো আমি একটু গিয়েছিলাম বাইরে জামা কাপড় তুলতে, কিছুটা জামা কাপড় ছিল ভেজা, ঠিক আছে, ছাদের নিচেই ছিল। তো দেখো চাটা একদম শুকিয়ে গেছে, এখন জল দিলে তো আর ভালো লাগবে না, তো এইটুকুই চা খেয়ে নেবো, কি আছে। চাটা সেঁকে নিয়ে 1 গ্লাস হলে হয়ে যাবে আমার। আমি কিন্তু ক্যামেরার ভিতর থেকে দেখছি। যাক, এটুকুতে আমার হয়ে যাবে। সাথে কিনে নিয়েছি দেখো গরম গরম পিঠা, না গরম গরম পিঠা না, সরি, গরম গরম চায়ের সাথে ঠান্ডা ঠান্ডা পিঠা, সব ভুলভাল বলে দিই। তো পিঠা বানানো হয়েছিল পরশুদিন, ঠিক আছে, সেই পরশুদিনের পিঠা। আমি আলাদা করে কিছুটা পিঠা সরিয়ে রেখেছিলাম, ছেলেকে দুটো দিলাম, পড়তে পড়তে বাড়ি এসেছিলো জ্যামিতি নিতে, আর আমি নিয়ে নিলাম, আর একটা না দুটো মতো আছে। চা মিষ্টি মনে হবে না,
মনেই হচ্ছে না চা মিষ্টি। বেশি বড় ব্লগ দিতে পারবো না বন্ধুরা, কারণ আমার নেট খুবই কম, আনলিমিটেড নেট নেই এই মাসে, যার কারণে আমাকে ছোট ছোট ব্লগই দিতে হবে, বেশি বড় দিতে পারবো না। তোমরা হয়তো ভাবো যে কি ভিডিও বানায়, কেমন ঘর অগুছালো, চারিদিকে জামা কাপড় ঝুলঝুল করে, সবাই হয়তো ভাবো, কিন্তু কি করব বলো, আমি থাকি ভাড়া বাড়ি, আমার তো এরকম পরিবেশেই থাকা অভ্যাস। আর আমি চাইলেই যে আমি একটা ভালো জায়গায় থাকতে পারবো না গো, কারণ আমার ততটা সামর্থ্য না। সামর্থ্য যদি হতো আমি এরকম জায়গায় হয়তো থাকতাম না। কী করব, পরিস্থিতি আর ভাগ্য, তাই মানিয়ে নিতে হচ্ছে, কিছু করার নেই গো। আমি তো এরকম পরিবেশেই থাকি, তাই তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করি। আমি লুকিয়ে চুরিয়ে কোনো কথা বলি না, আমি যেটা সত্যি সেটাই বলি তোমাদের সঙ্গে। আর আমার বাপের বাড়ির ভিডিও তো দেখেছো, আমার বাবার বাড়ি খুবই গরিব, ঠিক আছে। আমি সব কিছুই তুলে ধরি তোমাদের সামনে, তোমরা আমার নিত্য প্রতিদিনের বন্ধু, তাই তোমাদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করি, আমি কি করি না করি, কোথায় যাই, আর এর মধ্যে কোনো মিথ্যা নেই। আমি মিথ্যা বলিও না, আমি মিথ্যা বলে আমার কি হবে, আমি যা তাই। মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমি সবসময় রিয়েলটাই দেখাই। এই যে আমি ভাড়া বাড়িতে থাকি, আমি গিয়ে একবারও বলবো যে এটা আমার বাড়ি, আমি এখানে থাকি? একদিন তো সবাই জানতে পারবে, কারণ আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তখন তো তোমরা জানতে পারবে, তখন কি তোমরা আমাকে ছেড়ে কথা বলবে? তাই মিথ্যা বলে নিজেকে উপরে ওঠানোর কোনো দরকার নেই। আমি যেরকম আছি সেরকম থাকারই চেষ্টা করি, আর এইভাবেই আমি ভিডিও বানাই। আর আমার ভিডিওতে দেখেছো আমি বেশি একটা এডিট, তারপর মিউজিক বেশি একটা আমি দিই না, খুবই কম দিই। মিউজিক আছে, কিন্তু ওই যে দু একটা হয়তো মিউজিক দিই, সাজিয়ে গুছিয়ে ওইভাবে হয়তো ভিডিও আমি প্রেজেন্ট করতে পারি না। তো যেভাবে আমি করার চেষ্টা করি, যেভাবে আমি চলি, আমার ডেলি লাইফ স্টাইল তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই, আমি নিজেই একা একা ধরি, নিজেই একা একা ভিডিও বানাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চল রে, তো সেটাই আর কি। আমি একা একাই ফোনের ভিডিও শ্যুট করি, একা একাই এডিট করি, এইভাবেই আমি ভিডিও করি। অনেকের তোমাদের ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগে না, কিন্তু যাদের লাগে না তাদেরকে বলছি যে না লাগলে আমার কিছু করার নেই, ভালো যদি না লাগে কি করব বলো, সবার মন মতো তো হতে পারবো না, আমি তো আমার মতো, তাই আমার মতো করে আমি ভিডিও করি। আমার মুখে দেখছে এই যে দাগ, এই দাগগুলো এর জন্য হসপিটালে ডাক্তার দেখাবো আমি। আমাদের এখানে পৌরসভায় ভালো ভালো ডাক্তার আসে, স্কিনের ডাক্তার আসে, তাই দেখাবো, দেখি কবে বসে। তা না হলে না হবে না, মুখে পুরো দাগ ভরে যাচ্ছে, আস্তে আস্তে দেখা গেলো সারা মুখ হয়ে গেল, তখন বাজে লাগবে না বলো দেখতে? আমি হয়তো দামি দামি প্রোডাক্ট ক্রিম এগুলো মাখতে পারি না, পার্লারে গিয়ে ফেসিয়াল করতে পারি না, কিন্তু
কথা হলো সব থেকে বড়ো কথা, আমার তো অত টাকা নেই যে আমি পার্লারে গিয়ে মুখটা ফেসিয়াল করবো আর সুন্দর করব, পারবো না, নেই, আমার অর্থ নেই। তো এইগুলো উঠেছে কেন কি জানি, বুঝতে পারছি না। এই জন্য বয়সের ছাপ হতে পারে। একজন আমাকে একটা ক্রিমের কথা বলেছিল, কিন্তু আমি লাগাবো না, আগে স্কিনের ডাক্তার দেখাই, ডাক্তার দেখি কি বলে তারপরে। আয় দেখ ঘরে কে এসেছে, তুই সারপ্রাইজ হয়ে যাবি। দেখ আয় কে এসেছে। দেখলি তো কে আসলো, কে আসলো বলতো? সব থেকে বড় জিনিস কেউই না, তোর বাবা। গরম লেগে গেছে নাকি? ওরে বাবা, আগে এসেই পর ফোন। বাবা রে, এইটুক ছিল মনে হয় জেলখানায় বন্দি ছিল। বাজার থেকে কি কি নিয়ে আসলো একটু আগে, চলো তোমাদেরকে একটু দেখাই। আর এখন ডিম ভাজা করব, তো বড়মশাই বললো যে ডিমটাকে ভালো করে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে ঝাল ঝাল করে ভাজা করো। আর এই যে কালকে হবে পেঁয়াজের ঝোল, তাই পেঁয়াজ কালি গাছ শুদ্ধ ধরে নিয়ে এসেছে। আর এদিকে নিয়ে এসেছে চালের গুঁড়ো, পিঠে করার কথা ছিল, তো পিঠে তো আমি করলাম না আজকে। আর কাঁচা টমেটো আর পাকা টমেটো। আর এদিকে পেঁয়াজটাকে ভালো করে কেটে নিচ্ছি। আর আজকে ডিম ভাজায় দেবো টমেটো। অনেকেই দেখেছি টমেটো দিয়ে খায়, টমেটো পেঁয়াজ লঙ্কা সব একসাথে দিয়ে। তো আজকে সেভাবেই আমি আজকে ভাজা করব, দেখি কেমন লাগে। মনে হচ্ছে খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর লঙ্কা খুঁজে পাচ্ছি না, তো লঙ্কা কোথায় রেখেছি। আমার এই তরকারি কাটতে বসলে এরকমই হয়, হাতের সামনে কিছুই পাই না, খুঁজে খুঁজে পাগল হয়ে যাই। তা লঙ্কা পেলাম, তারপরে এই যে লঙ্কাটাকে এবার কেটে নিচ্ছি। তো ডিমটাকে এবার ভাজবো। দেখো এর মধ্যে টমেটো পেঁয়াজ লঙ্কা সব রকম দিয়েছি, দিয়ে এই যে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন ভাজা হবে। একটু কড়া ভেজে দিতে হবে। দেখো এই যে ডিম ভাজা করে নিয়ে আসলাম। কিসের একটা আওয়াজ হচ্ছে বাইরে, মনে হয় ইঁদুর টিঁদুর যাচ্ছে। তো এই যে ডিম নিয়ে আসলাম, ফাইনাল লুক। তো চলো, গুড নাইট সবাই, ভালো থেকো সুস্থ থেকো।